বলিষ্ঠ কণ্ঠস্বর এবং মানবতা লঙ্ঘনের ক্ষেত্রে উনি সবসময় উচ্চকণ্ঠ করেন। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ব্যারিস্টার রহল কুদ্দুস কাজল স্যার, সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সারা পৃথিবীতে যারা মানবতায় বিশ্বাস করে, যারা ন্যূনতম মানবিক মূল্যবোধে বিশ্বাস করে, যারা মনে করে মানুষ হিসেবে আমাদের স্বতন্ত্রভাবে বসবাস করার অধিকার রয়েছে, যারা মনে করে এই পৃথিবীতে মানুষ হিসেবে যাদেরকে চিহ্নিত করার ট্রিট করার সুযোগ আছে, তাদের প্রত্যেকের মধ্যে রক্তক্ষরণ ঘটছে। আজকে গাজায় যে হামলা, যে আক্রমণ এবং একটি জাতিকে ধ্বংস এবং নিশ্চিহ্ন করার জন্য যে আগ্রাসী কার্যক্রম চলছে, হত্যাকাণ্ড চলছে, নারী শিশু সহ সাধারণ মানুষ হত্যাকারী, এমনকি রেড ক্রস, রেড ক্রিসেন্টের কর্মীদেরকে নির্বিচারে হত্যা চলছে। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে, এই পৃথিবীর একজন মানুষ হিসেবে, এই পৃথিবীর বেঁচে থাকা মানবিক মূল্যবোধের একজন ব্যক্তি হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি অবিলম্বে এই হত্যাকাণ্ড, এই হত্যাযজ্ঞ, এই নারী শিশুর নির্বিচার হত্যা তা বন্ধের জন্য আমি এই মানবাধিকার অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আন্তর্জাতিক আইনে বিচার সহ আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ থেকে আপনি কার কাছে শাস্তি দাবি করছেন? আমি মনে করি সমগ্র বিশ্বের মানুষের বিবেক একত্রে জাগ্রত হবে এবং ইসরায়েলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে যারা মদত দেন তাদের বিরুদ্ধে এবং তাদেরকে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেন তারা তাদের সহযোগিতা থেকে সরে আসবেন এবং ইসরায়েল তার নিজস্ব শক্তি নয় বা বহিঃ শক্তির মাধ্যমে আজকে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমি আহ্বান জানাবো সেই সমস্ত শক্তির প্রতি যে তারা যেন অবিলম্বে ইসরায়েলকে পরিত্যাগ করে তাদেরকে এই মানবাধিকার, মানুষ হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, গাজাকে ধ্বংস করা, নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র এবং তৎপরতা চলছে সেটা অবিলম্বে বন্ধ হবে। আমি আজকের গাজার নিহত প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি। একই সঙ্গে বাংলাদেশের সরকারকেও বলবো অবিলম্বে আপনারা গাজাবাসীর পক্ষে অবস্থান গ্রহণ করুন, মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করুন। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে, বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে থাকলে কোন শক্তি কিংবা তথাকথিত পরাশক্তিকে তাদের ভুরুকে উপেক্ষা করে ইনশাল্লাহ আপনারা কাজ করে নিভাবেন। বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার অবিলম্বে গাজায় যে মানবাধিকার লঙ্ঘন চলছে, হত্যাযজ্ঞ চলছে, তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার শক্ত অবস্থান গ্রহণ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে বলতে চাই আজকের এই প্রতিবাদটা সারা দেশে হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখেছি। আমি মনে করি এই প্রতিবাদটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা। আমরা আজকে এখানে, আজকে সুপ্রিম কোর্ট বন্ধ, সে কারণে আমরা হয়তো ব্যাপক সংখ্যক আইন করতে পারিনি। সুপ্রিম কোর্ট খোলা থাকলে নিশ্চয়ই ব্যাপক সংখ্যক আইনজীবী সমাজের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমাদের সাথে যারা ছিলেন সবাই